দেখো বন্ধুরা, এখানে গপ্পু রেডি হয়ে গেছে দার্জিলিং যাওয়ার জন্য। এখন বাজে ঘড়িতে 2:30। আর এখানে গপ্পু পুজো হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছে, ঝুড়িতে বসে গেছে। এখন আমরা রেডি হব। এই তো আমি রেডি হয়ে গেছি। এখানে যার জন্য যাওয়া হচ্ছে সেও রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের বাড়ির ট্রলিটা গোছানো আছে, এই যে এটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখানে রেডি হয়ে বসে আছো, ওদেরকে ফোন করলাম, ওরা এখন মাত্র রেডি হচ্ছে। তো আমাদেরকে বলেছে 3টার সময়, আমরা একদম ঠিক টাইম মতো রেডি হয়েছি। ওরা আসবে হয়তো 3:30টার মধ্যেই চলে আসবে। হ্যাঁ, তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর এখন বাজে ঘড়িতে ভোর 3টে থেকে ব্লগটা শুরু করলাম। সারা রাত্রি আজকে ভালো করে ঘুমাতেই পারিনি। একে তো এতটা গরম ছিল আজকে, মানে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে হচ্ছে কি একটা টেনশন। তো চলো, গাড়ি আসলো, গাড়ির মধ্যে বসে পড়লাম। আর এখন অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ ঘড়িতে এখন 4টে বেজে গেছে। এখন 4টের সময় আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের জন্য। আর অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না, যখন একটুখানি ভোরের আলোটা ফুটবে তখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর একটা ভোরের আলো। আর সূর্যটা যেহেতু পাহাড়ে উঠে পড়েছি, আর কার্শিয়াংয়ে এখন আমরা পৌঁছে গেছি, তো সূর্যটা শুধু উঠছে। আর এতটা লাল টিকটিকে আকাশটা দেখে এতটা সুন্দর লাগছে, মনটাও যেন শান্তি লাগছে। তো তোমাদের সঙ্গে একটু না শেয়ার করলে তো ভালো লাগে না, তাই একটুখানি ভিডিওটা করে নিলাম। আর এত সুন্দর আকাশটা দেখে মানে কি বলবো, এতটা ভালো লাগছিল যে সূর্যটা আস্তে আস্তে উঠছে আর কি, ভোরের আলোটা ফুটছে। আর একটা জায়গায় নেমেছিলাম, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু ওইটাতে আর ভিডিও করা হয়নি। ওইটা আমি ফেসবুক লাইভে এসেছিলাম, তাই বলে তখন আর ওই ভিডিওটা করা হয়নি। খুব সুন্দর একটা জায়গা ছিল ওইটাও। তো চলো, এখন দেখো অনেকটাই আলো ফুটে গেছে। আর এখানে মামার ঠান্ডা লাগছে, কারণ পাহাড়ে যেহেতু উঠে পড়েছি আমরা, কার্শিয়াং ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ঠান্ডাটা লাগছিল। তো এখানে মামাকে ঢেকে দিলাম। আর ওইখানে ও বসেছে একদম সামনের সিটে, আর মিডিলে বসেছে ওদের ফ্যামিলি, আর আমরা ছেলে মেয়ে নিয়ে আমি পিছনে বসেছি আর কি। তো যাই হোক, খুব সুন্দর লাগছে আজকের ট্রিপটা, এই ছোট্ট একটা ট্রিপ। আর মাম্মার জন্য আজকে আবারও যেতে পারছি দার্জিলিং। এর আগের বারও মাম্মার জন্যই গিয়েছিলাম, তো এবারও। এই যে এটা হচ্ছে ঘুম স্টেশন দার্জিলিং। এই যে এটা বসার জায়গা না, ওগুলো 74740 কিছু নাম্বার হবে, এটা ভালো করে দেখাই যায় না। চলে এলাম বাতাসিয়া লুপ। আর আগের বার এসেছিলাম তখন টাইগার হিল না, সরি, রক গার্ডেন এগুলো ঘুরেছিলাম। তো বাতাসিয়া লুপটা আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল, যে সবাই যায় দেখি, কিন্তু নিজে দেখিনি। তো এটা রাস্তার সঙ্গেই পড়ে, আর এই কারণেই কিন্তু আমরা দু ফ্যামিলি মিলে একটুখানি ভোর ভোরে বেরিয়ে পড়েছি, যাতে একটুখানি ঘুরতে পারি। বাতাসিয়া লুপে ঢুকার আগে ও বলছিল যে একটুখানি চা খাবে, তাই আর কি। এই যে ওরা তো আবার চা খেলো না, আমিও ভাবলাম কি ঠান্ডা ঠান্ডা যখন লাগছে একটুখানি চা খেয়ে নেই। তো ওদের জন্য জ্যাকেট ট্যাকেট এনেছে, আমি আর আনিনি। ওই আনলে আবার ওগুলো নিয়ে বাড়ি গিয়ে ধুতে হবে, থাকি হয়ে যাবে। একটা চাদর আছে তো মামার ডান্সের, ওইটা দিয়ে হয়ে যাবে। তাই হোক, আগে একটুখানি তোমাদেরকে লুকটা দেখিয়ে দিয়েছিলাম বাতাসি লুপে। আর এখন আমরা কিন্তু বাতাসি লুপে ঢুকছি। আর খুব সুন্দর একটা জায়গা। আর মানে পাহাড় মানে তো খুবই সৌন্দর্য, খুবই মানে দেখতেও মন সবই ভালো হয়ে যায়, তাই না, আসার সঙ্গে সঙ্গে। তার মধ্যে গরমে থেকে যদি আসা হয় একটু ঠান্ডায়, তাহলে তার কি বলবো, কোনো কথাই নেই। দেখো বাতাসিয়া লুপের সিনটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, কত সুন্দর সিনারিটা একটুখানি দেখিয়ে দেই। আর এখন আমরা নেমে যাচ্ছি। আর মানে কি বলবো, এতটা ভালো লাগছে, সূর্যটা যখন গায়ে পড়ছে না, এতটা ভালো লাগছে যে মানে ঠান্ডার মধ্যে একটু যখন দেখবে ঠান্ডার দিনে আমাদের রৌদ্রটা যখন শরীরে পড়ে কতটা ভালো লাগে না, দার্জিলিংয়ে ওই রকমই লাগছে, ভীষণ ভালো লাগছে। আর বাতাসে লুপ আসার আমার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল, ভালোই হলো, ঘোরাও হলো। আর তারপর যদি মানে আমরা যাই ওইখানে ডান্সের ওইখানে গিয়ে বসি, তখন তো আর উঠতে পারবো না, কারণ 3টে ডান্স আছে, আর ঘুরতে পারবো না। তাই আগে ভাগে আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। আই লাভ দার্জিলিং তো হবেই, কারণ সত্যি দার্জিলিংটা ভালোবাসারই একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে এই যে আমরা এখন কাপড়গুলো চুজ করছি, কোনটা কে পরবে, কোন কালারটা পরবে আর কি। তাই আর কি দেখছিলাম কালার। এখানে আমরা 4 জনে মিলে পরবো, ওরা মা মেয়ে পরবে, আমরাও মা মেয়ে পরবো। তো দেখো এখানে আমাকে তো একটুকু ভালো লাগছে না, কারণ কি সুন্দর ফুলগুলো দেখো, দারুণ দারুণ। এখন আমরা ড্রেসটা খুলে ফেলবো, হয়ে গেছে আমাদের ফটোশুট। গরম লাগছে, এটা পরে না গরম লাগছে, রোদ্র উঠে গেছে। এখানে এসে ড্রেস খুলতে হবে। ওই যে দুজনে পড়েছিলাম এখানে আমরা। আর
না না ওটা হয়ে গেল তো। কারণ যখন শিলং গেছিলাম তখনও ড্রেস পরেছিলাম, ওইখানে ড্রেস, কিন্তু আমাকে আসলে এই ড্রেসগুলো মানায় না। যাই হোক আর কি, পরে একটা হাউস মেটানো ওইটাই আর কি। তারপরে এখানে চলে এলাম খেতে, কারণ বাতাসে লুপ থেকে নেমে একটা রেস্টুরেন্ট, ওইটা আর কি নামটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে মানে এটা দেখো, ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর। কারণ আমাদের যেতে হবে তাড়াতাড়ি, আর রেস্টুরেন্ট বা অন্যটা খোঁজাখুঁজি দরকার নেই, এটাতে ঢুকে পড়লাম। আর এখন এখানে সবাই আমরা বসে পড়েছি। আর মানে ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, জাস্ট ওয়াও, মানে কি বলবো, এতটা সুন্দর লাগছে দেখতে। মানে এইখানে বসে বসে ভিউ দেখে দেখে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করবো, খুব ভালো লাগছিল। এই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখো, এই যে ক্যামেরা তো সুন্দর বোঝা যায় কাঞ্চনজঙ্ঘা, এখন ক্লিয়ার হলো। আমরা কি খাচ্ছি, আলুর পরোটা আর চাউমিন। আমাদের এই যে আলুর পরোটা চাউমিন। তোমাদের কি 2 মেয়ে? জমজ মেয়ে। एक गिलास गर्म पानी दीजिएगा। ব্রেকফাস্ট করেই চলে এলাম মনেস্ট্রিতে। আর এটাতেও আসা হয়নি, এটাও রাস্তার সঙ্গেই পড়ে, তো ভালোই হলো সকাল সকাল এসেছি। দুটো তো ঘুরে দিতে পারলাম, দেখলাম যখন হাতে টাইম আছে তাহলে একটুখানি এটাও ঘুরে যাই, তাই আর কি এটার মধ্যে আসলাম, একটুখানি বুদ্ধদেবের দর্শনটাও করে যাই, খুব ভালো লাগবে। আর খুব সুন্দর সত্যি, উপরে গেলে মানে এত সুন্দর, মনটা মানে কি অন্যরকম শান্ত, এত মানে মনটাই অন্যরকম হয়ে যায়। তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব বুদ্ধদেবের মূর্তিটা, খুবই বড় খুবই বড়। আর মানে ভিউটা দেখে মানে পাগল হয়ে যাবে, এতটা সুন্দর ভিউ না, এটা উপর থেকে নিচটা, আর উপরে ভিউটা তো মানে কি বলবো, সুন্দর মানে খুবই সুন্দর। তো দেখো এখানে উপরে ভিউটা, মানে এখানে মনে হয় যেন এখানেই থেকে যাই এরকম লাগে। যখন গরমের দিনে আমরা যেমন গরমে একদম হয়ে যায় না, দার্জিলিংয়ে এসেছি, মানে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছিল যেন উপরে যদি আমাদের দার্জিলিং যদি আমাদের ঘর থাকতো খুব ভালো হতো। ঠান্ডার দিনে নিচে থাকতাম, আর গরমের দিনে উপরে এসে থাকতাম পাহাড়ে। আর বুদ্ধদেবের মূর্তিটা তোমরা দর্শন করলে তো খুব সুন্দর দেখো। তারপর এখানে জায়গাটা একটু খালি ছিল, সবাই মিলে আমরাও ফটোশ্যুট করলাম, ওরাও করলো, আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, ভালোই হলো। আগে ঘুরে নিলাম, এখন চলে এলাম যে এখানে ডান্স করবে গোর্খা রঙ্গমঞ্চ, ওইখানে এলাম। এখন যাই ভিতরে ঢুকে ওদেরকে রেডি করি। যে এখানে গ্রিন রুমে এখন ওরা দুজনে মেকআপ করছে, এখন আরম্ভ হয়নি তো, এই যে ওদেরকে এখন মেকআপ করে দিচ্ছি। হাই বলো ইপসিতা, মাম্মা হাই বলো। দুজনে এখন মেকআপ করছে, একবার ফাইনাল লুক দেখাবো একবারে। এই যে আমার মাটা সুন্দর করে সেজেছে, প্রথমে দিবে রবীন্দ্রনৃত্য, তাই এইভাবে সেজেছে। আর হচ্ছে কি ভিতরে অতটা ভালো করে মানে ক্লিয়ার আসছে না, কারণ লাইটের একটা কথা আছে, বাইরে যাব আবার নামটাও লাগিয়েছি যদি ডাকে, তাই বলে ভিতরেই বসে আছি। আর একটুখানি ভিতরের লুকটাও তোমাদের দেখে দিই। গোর্খা রঙ্গমঞ্চের ভিতরটা সুন্দর, খুবই সুন্দর, আর অনেকটাই বড়, খুব সুন্দর এটা। আর আগেরবারও আসছিলাম, সত্যি খুবই ভালো লাগে, এই জায়গাটা আসলে সত্যি মনটা একদম ছুঁয়ে যায়। আর এখানে হচ্ছে গিয়ে আমরা খাবার এখন খেতে যাব, দুপুর 2:30 বাজে, একটা ডান্স হয়ে গেছে, এখন আর একটা ড্রেস পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যে ড্রেস পরিয়ে দিয়েছি, একটা না সরি দুটো ডান্সই হয়ে গেছে এটা, এই যে তারপর এটা কালো জলে কুসলাতলে এই ডান্সটা দিল, এই ডান্সটা দেওয়ার পর এখন খেতে আসছি, কারণ নইলে অনেকটা দেরি হয়ে যাবে, খেয়ে দিয়ে গিয়ে আবার আর একটা ডান্স আছে, ওইটা রেডি করিয়ে দেবো। তো এখন আর ড্রেস চেঞ্জ করালাম না, চেঞ্জ করাতে গেলে অনেকটাই টাইম হয়ে যাবে, খাবার দেরি হয়ে যাবে। আর এখানে মানে মেল রোডে আজকে এতটা ভিড়, কিছু যেন একটা ছিল ওদের ফাংশন, নেপালিদের কিছু একটা ফাংশন ছিল, তাই বলে খুব ভিড়। আর টুরিস্ট তো মানে কি বলবো, এখন তো সবাই স্কুল বন্ধ, আর প্রচণ্ড গরমও নিচে, তাই বলে মানে দার্জিলিংটা এতটা ভিড়, মেল রোড এতটা ভিড়, আগেরবারও এসেছিলাম এতটা ভিড় ছিলই না। আর আজকে একটু প্রোগ্রাম আছে তাই বলে তো ভিড় আছেই, আর টুরিস্ট দেখলে মানে কি বলবো, পুরোটা মেল রোডে কিন্তু টুরিস্টে ভর্তি। আর যখন খালি থাকে না বেশ ভালো লাগে মেল রোডটা দেখতে। তো এখন আমরা যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে, কোথায় দেখি খাবার পাই, তো সবাই বলছে রুটি খাবো না কিছু খাবো অন্য কিছু, তারপর বলছে যে না দুপুরে ভাতই খাবো, তাই মিলে সবাই মিলে ভাতই খাবো। এখানে আর কি দেখো সুন্দর একটা ডিজাইন করেছে, দেখতে কি ভালো লাগছে, একটুখানি তোমাদের সঙ্গে দেখালাম। আর হোটেল দেখি, আগের বার এসে যে হোটেলটা খেয়েছিলাম, একদিন খেয়েছিলাম ওইটাতে, তো ভাবলাম যে ওইটাতেই যাই এখন, কারণ অন্যগুলো অপশন পাচ্ছি না, আর মানে ভাতটা হয়তো সব হোটেলে থাকবে না, তাই একটা বাঙালি হোটেল দেখে যাচ্ছি। তো একটুখানি ভাত ডাল এগুলো সবাই খাবে। আর এখানে সিনারিটা জাস্ট সুন্দর, মানে কি বলবো খুব সুন্দর। আর এখানে যে মাম্মা ডান্স করে এসছে, এটা গিয়ে এগুলো চেঞ্জ করে দেবো।
আর মেকআপটা বলছি মামা নষ্ট করো, তবু খাবার পর তো মেকআপটা একটু ইয়ে হয়ে গেছে, তারপর গিয়ে আবার করাতে হয়েছে মেকআপ। এখানে আমরা বসেছি, এখানে ওরা বসেছে। আর এখানে মাছ ভাত আর হচ্ছে কি চিকেন ভাত বলা হয়েছিল, তো এটাই দিয়েছে। কি করবো, এতটাও খিদে পেয়েছে, আর মানে ওই খিদেতেই সবাই মানে খেয়ে নিয়েছি, ভীষণ খিদে পেয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন যে এটা হচ্ছে মেলোডি, এখানে একটুখানি দাঁড়িয়ে আছে অল্প একটু, এইখানটা বসারও জায়গা, একটু সময় থাকলে এই নিচটাই যেতাম। এখন একটুখানি মেয়েকে সাজিয়ে দিয়ে বাইরে আসলাম। আর এই যে চার্চটা, আর ওই যে উপরে দেখতে পাচ্ছ পতাকাটা উঠছে, ওটা হচ্ছে হনুমান মন্দির, একদম উঁচুতে। কিন্তু এই যে এদিক দিয়ে রাস্তা আছে, অনেকটাই উঁচুতে হনুমান মন্দিরটা। তো এখন আর কোথায় যাওয়া হবে, এখন আর যাওয়া হবে না। বেশ ভালো লাগছে দেখতেছি না, এটার উপরে যে ঘরগুলো না কি ভালো লাগে দেখতে। আর এইখান থেকে সব এই যে ঘর বাড়ি, বেশ ভালো লাগছে দেখতে। আর ওয়েদারটা তো মানে জাস্ট ওয়াও। এটা যদি মানে কি বলবো, গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, খুব সুন্দর একটা ওয়েদার, তাই না? ওই ওয়েদারটা খুব সুন্দর না, মানে গরমও না ঠান্ডাও না, না গরম যে একটা লাগবে গরমটাও নাই, কিন্তু যে ঠান্ডা একদম সোয়েটার পরতে লাগবে ওইটাও না। বাড়ি থেকে জল নিয়ে আসছি, ওই বাড়ির জল ঠান্ডা হয়ে গেছে। গোর্খা রঙ্গমঞ্চের রাত্রের ভিউটাও তোমাদের দেখিয়ে দিই। রাত্রে লাইট টাইট দিয়ে সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর আমার যেন কি ভুলে গেছে, লাস্টে যে মাম্মা ডান্সের জন্য রেডি হয়েছিল, ওই ড্রেস আপটা আর ওই সাজটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। সামনে থেকে ওই যে যাচ্ছে দেখো স্টেজে, ওকে প্রাইজ দিচ্ছে। ব্রিলিয়েন্ট পারফরমেন্সের জন্য এই সার্টিফিকেটটা দিল। তো কি ভালো যে লাগছে। ওর বাবাই প্রথম আসলো, তো আগেরবার তো আসেনি, খুব খুশি হয়েছে আজকে জানো। আমার তো এতটা ভালো লাগছে, দুজনে মিলে হাততালি দিয়েছিলাম, কি ভালোই যে লাগছিল। সব বাবা মারাই খুশি হয় তাই না, এইভাবে বাচ্চাদের ইয়ে দেখলে। সত্যি খুব ভালো লাগছিল। তো দেখতে থাকো তোমরা। নয়নিকা রয় লোকনৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং রবীন্দ্র নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মামার ডান্সের ভিডিওগুলো ভালো করে দিতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে কপিরাইট চলে আসবে। একটুখানি দিয়েছি, তোমরা শেষের দিকে দেখে নিও। আর ও একা একাই প্রথম এত বড় স্টেজে কম্পিটিশন করেছে, এটার জন্যই আমরা খুব খুশি। যে প্রাইজ পাক না পাক খুব ইয়ে লাগছিল, কিন্তু অনেকগুলো প্রাইজ পেয়েছে আমার মাম্মা। তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি, এখন আমরা চলে যাব। আর যখন প্রাইজ দিচ্ছিল, ওর বাবাকে স্টেজে ডাকছিল যে মেয়ে এতগুলো প্রাইজ নিতে পারবে না, চলে আসো স্টেজে। মেয়ের বাবা বলছিল, মানে ওর নাম ধরে নয়নিকার বাবা। তো ওর বাবা এতটা খুশি হয়েছে, মানে কি বলবো, ওর বাবা ভাবতেই পারিনি। বললাম ভাবতেই পারিনি যে এতগুলো প্রাইজ পাবে। ভীষণ খুশি হয়েছিল, প্রথম দেখলো তো এইভাবে ওর স্টেজে পারফরমেন্স করা, তাই। তো চলো এখন এই যে ওখান থেকে মোমো নিচ্ছে, কারণ ছেলে মেয়ে মোমোর জন্য ইয়ে হচ্ছিলো, তো আমার জন্য নিয়েছে। আর বাড়ি গিয়ে ভাত বানিয়েছিলাম, কারণ ওখানে খাওয়ার সময় হয়নি। আজকে ভিডিও যদি কিছু একটা ভালো লেগে থাকে, একটা করে লাইক করো, কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে। আজকে আমাদের গুড নাইট, টাটা।